আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর এবার তালসারি থানায় প্রিয়ঙ্কা সরকার। তালসারি থানায় প্রিয়ঙ্কা সরকার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তালসারি থানায় অভিযোগ দায়ের করবেন প্রিয়ঙ্কা। সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? অভিযোগ জানানোর প্রক্রিয়া কি শুরু হয়েছে? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখবো যে রাত 11টা নাগাদ কিন্তু প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিজু সেনগুপ্তরা তারা পৌঁছেছেন কিন্তু তালসারির এই মেরিন কোস্টাল যে থানা সেখানে, এবং এই মুহূর্তে কিন্তু অভিযোগ জানানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং একই সঙ্গে কিন্তু মেরিন কোস্টাল যে পুলিশ স্টেশন তার কিন্তু আধিকারিকরা তারাও কিন্তু কথা বলতে চান রিজেন্ট পার্ক থানার যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে। কারণ তুমি জানো যে আজ দুপুরেই কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে, এবং সেই অভিযোগ ছিল কিন্তু মূলত যে প্রয়োজনীয় সংস্থা এবং তাদের যারা আধিকারিক রয়েছেন, যারা বোর্ড অফ ডিরেক্টরসে রয়েছেন তাদের বিরুদ্ধে তারা কিন্তু সেখানে একটি গাফিলতির অভিযোগ দায়ের করেছেন, এবং গাফিলতির জন্যই কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে এমন অভিযোগ তারা করে এসছেন। স্বাভাবিকভাবে এখানকার পুলিশও কথা বলতে চান তাদের সঙ্গে যে ঠিক কী যে অভিযোগ দায়ের হয়েছে। তুমি জানো যে 0 এফআইআর হয়েছে একটি রিজেন্ট পার্ক থানাতে, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এখন রিজেন্ট পার্ক থানার যারা আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করছেন কিন্তু এই মেরিন কোস্টাল পিএসের তালসারির তারা আধিকারিকরা, এবং সেখানে কিন্তু তারা কথা বলে জানতে চেষ্টা করবেন যে ঠিক কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে। তুমি জানো যে গত রবিবার এই তালসারি বিচেই কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে, এবং তারপর থেকে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করে। এবং আমরা দেখেছি যে সেই সময় যে প্রোডাকশনের টিম ছিল, প্রোডাকশন ম্যানেজার থেকে শুরু করে ফ্লোর ইপি, এমনকি যিনি লীনা গঙ্গোপাধ্যায় যিনি কিনা এই প্রযোজনা সংস্থার অন্যতম ডিরেক্টর, তাদের কিন্তু একাধিক যে বয়ান সামনে আসে সেই বয়ান কিন্তু অসঙ্গতিতে পূর্ণ ছিল, এবং সেই অসঙ্গতির জন্যই কিন্তু আজকে আর্টিস্ট ফোরামের তরফ থেকে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তুমি জানো যে এই মুহূর্তে কিন্তু প্রিয়াঙ্কা সরকার তার স্বামীর মৃত্যুর কারণ জানতে চান, এবং তার জন্য কিন্তু তিনি পৌঁছেছেন এখানে, এবং তিনি অফিসিয়ালি কমপ্লেন করবেন। গত রবিবারের ঘটনা হলেও আজকে তিনি এসছেন এবং এখানে এসে তিনি অভিযোগ দায়ের করছেন, এবং পরিবারের তরফ থেকে কিন্তু আরও বিভিন্ন প্রশ্নের উত্তর তারা চাইছেন, যেমনটা রেস্কিউ করা হলো কখন, কখন হাসপাতালে নিয়ে গেল, এই যে গ্যাপটা ছিল। এবং ইতিমধ্যে তুমি জানো ময়নাতদন্তের যে প্রাথমিক ওপিনিয়ন ছিল ডাক্তারদের, সেই ওপিনিয়নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ চিকিৎসকদের তরফে বলা হয়েছিল প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টারও বেশি সময় ধরে জলের তলায় না থাকলে যে পরিমাণ নোনা জল এবং বালি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শরীরে উপস্থিতি পাওয়া গেছে সেটা সম্ভব নয়। স্বাভাবিকভাবে কখন ঘটনাটি ঘটেছিল আর কতক্ষণ পরে রেস্কিউ হয়েছে এই প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে থাকবে এই তদন্ত প্রক্রিয়ায়। স্বাভাবিকভাবে পুলিশ চাইছে যে অভিযোগ তারা পাবেন সেই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করতে। তোমাকে জানিয়ে রাখবো যে গত রবিবার এই ঘটনা প্রকাশ্যে আসার পর তালসারি মেরিন কোস্টাল পিএসের তরফ থেকে একটি আনন্যাচারাল ডেথের কেস করা হয়, এবং সেই তদন্তে নেমে কিন্তু পুলিশের তরফ থেকে যারা ইউনিটের সেই সময় ছিলেন সেই ইউনিটের সদস্যদের বয়ান রেকর্ড করা হয়, এমনকি হোটেলের যারা কর্মী ছিলেন সেই কর্মীদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু মূল যে প্রশ্ন যে কোন কোন জায়গায় গাফিলতি ছিল সেই প্রশ্নগুলো কিন্তু এখনও উত্তর খুঁজতে চাইছে পুলিশ, এবং আজকে যে অভিযোগ দায়ের করা হচ্ছে প্রিয়াঙ্কা সরকারের তরফে সেই অভিযোগ দায়েরের পর এই তদন্তে আরও গতি আসবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর্টিস্ট ফোরামের এফআইআর এর পর তালসারি থানা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রিয়ঙ্কা সরকার, এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিজু সেনগুপ্তরা। রাত 11টা নাগাদ তারা তালসারি থানায় পৌঁছে যান, এবং এই মুহূর্তে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে অভিযোগ জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।